ওকে, সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রেকর্ডিংও স্টার্ট হয়ে গেছে। আশা করি আর কোনো সমস্যা নাই, তাই তো? আচ্ছা, তো এখন আমরা কি শিখবো সেটা আগে আমি একটু বলে নিই, তারপরে আমরা পরের স্টেপে মুভ করতেছি। ঠিক আছে, তো চলেন। সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এমএস ওয়ার্ড ওপেন করব। আগে আমি এমএস ওয়ার্ডটা ওপেন করে নিই। ওকে, সো এই এমএস ওয়ার্ডে আমাদের এমন একটা ফর্ম তৈরি করতে হবে। এই ফর্মটা সেই ফর্ম না স্যার, ফর্ম আসলে দুই ধরনের হয়, স্পেলিংটা এক। ঠিক আছে, এটা একটা ফর্ম, এটা একটা ফর্ম, একটা আর এই পার, একটা আর ওই পার হয়ে গেল। এই দুইটার মাঝে দুইটা লেখা দেখতে পাচ্ছেন স্যার? এই দুইটার মাঝে ডিফারেন্সটা কি বোঝেন? ওকে, গুড। সো এই যে ডিফারেন্সটা আছে, এটা আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে স্যার, কারণ এখন আমরা যে কাজগুলো শিখতে চাচ্ছি সেটা এই রিলেটেড না। আপনারা যদি যখন কাজ করতে যাবেন বাইরে রিকোয়েস্ট দেখবেন, তখন যদি আপনারা ফট করে মানে ভুলবশত ভেবেই নেন যে বায়ার হয়তো বা এই ফর্ম লিখতে গিয়ে ভুল করে টাইপ মিস্টেক করে এই ফর্ম লিখে ফেলছে, তখন আপনি দেখা যাবে যে উল্টাপাল্টা বায়ার রিকোয়েস্টে রিকোয়েস্ট লিখে দিচ্ছেন। সো বি কেয়ারফুল। এই ফর্ম মানে হচ্ছে থেকে বা সামথিং লাইক দ্যাট, প্রিপোজিশন এটা একটা। আর এইটা হচ্ছে একটা ওয়ার্ড, যে ওয়ার্ডের অর্থ হচ্ছে সারছে। আমি তো ফর্মের বাংলা জানি না স্যার, ফর্মের বাংলা কি? যেটা ফিল আপ করতে, এইটুকু আমিও জানি স্যার। ঠিক আছে, শুধু এইটুকু মনে রাখেন যে এই ফর্ম হচ্ছে সেই ফর্ম যে ফর্ম ফিল আপ করতে হয়। আমরা যখন কোনো সিম কিনতে যাই, কিংবা এখন তো আর সিম কিনতে ফর্ম ফিল আপ করতে হয় না, বা কলেজে যখন কোনো কলেজে অ্যাডমিশন নিতে যাই, তখন আমাদেরকে একটা ফর্ম ধরে দেয় না, যে ফর্ম ফিল আপ করে নিয়ে আসেন, যে ফর্মে আপনার নাম, ঠিকানা, সামথিং লাইক অনেক কিছু একটা ডিটেলস থাকে না, যেগুলো আপনাকে ধরে 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 ফিল আপ করতে হয়। ওই ফর্মটা আসলে কোথায় তৈরি হয় স্যার? এই ফর্মটা আসলে দুই জায়গাতে তৈরি হয়। ঠিক আছে, একটা হয় ফটোশপে, সরি অ্যাডোবি ইলাস্ট্রেটরে, আরেকটা তৈরি হয় এমএস ওয়ার্ডে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে কোনটা তৈরি হয় আর আপনার ধরেন এমএস ওয়ার্ডে কোনটা তৈরি হয়, এই ডিফারেন্সটা আমাকে বুঝতে হবে স্যার। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেটা তৈরি হয় সেটা প্রিন্টেবল, সেটাকে প্রিন্ট করে ব্যবহার করতে হবে। আমাকে বুঝতে পারছি প্রিন্ট করা কি? আমি একটা ফর্ম তৈরি করলাম, সেই ফর্মটাকে আমি প্রিন্ট করব। একটা ফর্ম তৈরি করলাম, তার 10,000 কপি প্রিন্ট করলাম, পরে আমি চারিদিকে ছড়াই দিলাম, ওইটা মানুষ ফিল আপ করে আমাকে ডেটা দিয়ে যাচ্ছে। আরেকটা যেটা এমএস ওয়ার্ডে যেটা তৈরি করব, সেটা প্রিন্ট করতে হবে না, মানে প্রিন্ট করা যাবে না। ওইটা আমরা কি করবো, বিভিন্ন অনলাইনে মানুষের কাছে ছড়াই দেব। অনলাইনে আমাদের কাছে বিভিন্ন ধরনের ফর্ম আসে না স্যার? ধরেন আপনি একটা কলেজে অ্যাপ্লাই করছেন, বা কোনো একটা কলেজে অ্যাপ্লাই করবেন, কলেজ থেকে দেখবেন যে আপনি ওখানে আপনার ইমেইল সাবমিট করতে বলবে। আপনি ইমেইল সাবমিট করার পর আপনাকে ইমেইল করে একটা ফর্ম পাঠিয়ে দিচ্ছে তারা, যে এই ফর্মটা ডাউনলোড করেন, এটা ফিল আপ করেন, ফিল আপ করে আবার আমাদেরকে পাঠিয়ে দেন। ঠিক আছে, ওই যে ফর্মটা, এই ফর্মটা তৈরি করার জন্য আমাদের এমএস ওয়ার্ডের প্রয়োজন। ঠিক আছে, এই এমএস ওয়ার্ডটা ব্যবহার করে আমরা ওই ফর্মটা তৈরি করব, এবং ওই ফর্মটা আমরা ক্লায়েন্টদের কাছে সেল করব। আপনার প্রিন্টেবল ফর্মের থেকে এই ফর্মের জনপ্রিয়তা অনেক বেশি হচ্ছে দিন দিন, কারণ এই ফর্মটা অনলাইনে মানুষ যত বাড়তেছে, মানুষের কাজকর্ম যত অনলাইনমুখী হচ্ছে, তত এই ফর্মের ডিমান্ড বাড়তেছে। ওকে, সো ফর্ম, হ্যাঁ স্যার বলেন। গুগল ফর্ম নামে যে ধরনের ফর্ম আমরা ইউজ করি, হ্যাঁ, সেটা এটা ডিফারেন্ট হবে। গুগল ফর্ম নামে যে ফর্মটা, বিভিন্ন ধরনের ফর্ম প্রোভাইডিং কোম্পানি আছে বা ওয়েবসাইট আছে, শুধু গুগল ফর্মই না স্যার, ওইটা ওই রকমই সেম। তবে এই ফর্মটা আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে, গুগলেরটা হচ্ছে একটা থার্ড পার্টি ফর্ম। এই ফর্মটা ধরেন আপনি পূরণ করলে আপনার ইনফরমেশন একটা থার্ড পার্টির কাছে থেকে যাবে স্যার। ঠিক আছে, আর এই ফর্মটা আপনার ধরেন কোনো একটা প্রতিষ্ঠান তার নিজস্ব ব্যবহারে, কিংবা ধরেন শুধু ফর্মই না স্যার,
যখন কোনো ধরেন একটা চুক্তি চলে আসে, চুক্তি হচ্ছে আমার আপনার মাঝে কোনো একটা ডিল হচ্ছে, সেই ডিলটা যখন সাইন করা বা ওখানে যে নাম লেখা একটা ফর্ম তৈরি, সেক্ষেত্রেও এই জিনিসগুলো ব্যবহার হয়। তখন তো আর আপনার গুগল ফর্ম ব্যবহার করতে পারবেন না, তাই না? তো এই বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে গুগল ফর্মটা হচ্ছে ডেটা কালেক্ট করার জন্য স্যার, আর এই ফর্মটাও ডেটা কালেক্ট করার জন্য, কিন্তু এইটা একটা আলাদা এর একটা আলাদা স্পেশালিটি আছে। গুগল ফর্মে আপনি ইচ্ছা মতো ডেকোরেট করতে পারবেন না, আর এটা আপনি ইচ্ছা মতো ডেকোরেট করতে পারবেন, সাজাইতে পারবেন সুন্দর মতো, যে কোনো ডিজাইন সেট আপ দিতে পারবেন। হ্যাঁ, আর এটা আপনার ধরেন অলওয়েজ ইউজেবল, আর এটা আপনার নিজস্ব, আপনার ওই ডেটাটা কারো কাছে থাকবে না, শুধুমাত্র আপনার কাছেই থাকবে। সো এই ফর্মটা তৈরি করার জন্য একটা ফর্মে বেসিক পার্ট কি থাকে? ফর্মে দেখা যায় যে প্রথম দিকে এই জায়গাতে একটা কোম্পানির লগো থাকে, তাই না? কোম্পানির লগো থাকে, তার নিচে দেখবেন এই পাশে বা কোনো একটা পাশে, বা ধরেন আমি একটু আলাদাভাবে লিখি, এই পাশে হয়তো কোম্পানির লগো আছে এইটুকুর মধ্যে, এখানে হয়তো কোম্পানির একটা শর্ট ডিসক্রিপশন আছে কোম্পানিটা, বা এই ফর্ম যেটা ফিল আপ করতেছি, কেন এই ফর্ম ফিল আপ করতেছি তার সম্পর্কে একটা ছোট্ট ব্রিফ আছে। তারপরে এখানে ধরেন ফর্মটা দেওয়া আছে, এখানে নেম লেখার একটা ফিল্ড থাকবে, এখানে আপনার প্যারেন্টস নেম, এখানে প্যারেন্টস নাম লেখার একটা জায়গা থাকবে, এইরকম অনেকগুলো ফিল্ড আমাদের কাছে থাকবে স্যার। সো আমরা আজকে এগুলোই তৈরি করব, কেমন? এখন আসেন, সবার আগে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আমরা যে ফর্মটা তৈরি করব সেই ফর্মটা যেন, আমি যখন ফর্মে এইরকম লিখবো, যেমন ধরেন আমি আমার নাম লিখলাম, আমি লিখলাম, লিখি এন্টার ইয়োর নেম, ঠিক আছে? এবং এখানে আমি এইরকম ফাঁকা জায়গা দিয়ে রাখলাম। এই ফর্মটা যদি আমি আপনাকে পাঠাই দিই, ঠিক আছে, আপনি কিন্তু ফর্মটা ফিল আপ করার সময় চাইলে নেমটাকে কিন্তু ডিলিট করে দিতে পারেন স্যার, চাইলে আপনি এটাকে কিন্তু বড় করে দিতে পারেন কি না? পারেন না? সো এইটা যেন কেউ করতে না পারে, শুধু যে এখানে শুধু লেখারই একটা জায়গা থাকবে, বাকি কোনো কিছু যাতে কেউ চেঞ্জ করতে না পারে, এটার জন্য এমএস ওয়ার্ডে একটা স্পেশাল ফিচার আছে, যে ফিচারটা হাইড করা থাকে। সো আপনাকে ওইটা বের করে নিতে হয়। সো এটার জন্য আপনি কি করবেন? সবার আগে যাবেন হচ্ছে ফাইলে, এই যে দেখেন ফাইল ট্যাবে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি চুজ করবেন, যে দেখেন অপশন লেখা আছে সবার নিচে, অপশন লেখা দেখতে পাচ্ছেন? জি স্যার। এই অপশনে আপনি ক্লিক করবেন, ক্লিক অন দ্য অপশন, এরকম একটা উইন্ডো আপনার সামনে চলে আসবে স্যার। এই উইন্ডো থেকে আপনি অ্যাডভান্সে ক্লিক করবেন। সত্যি কি অ্যাডভান্সে ক্লিক করব? আচ্ছা, এক মিনিট দাঁড়ান, ডিসপ্লে প্রুফ সেভ ল্যাঙ্গুয়েজ, আচ্ছা অ্যাডভান্সে না স্যার, কাস্টমাইজ রিবনে ক্লিক করবেন, ঠিক আছে? কাস্টমাইজ রিবন না, কুইক অ্যাক্সেস টুল না, কাস্টমাইজ রিবনে ক্লিক করবেন। এবং আমি একটু বলে দিই আরেকবার, আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে এই ফর্মটা ওপেন হওয়ার পর, অপশনটা ওপেন হওয়ার পর কাস্টমাইজ রিবনে ক্লিক করবেন, এবং এখান থেকে দেখেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ডেভেলপার। দেখেন তো আপনাদের এমএস ওয়ার্ডে অপশন আছে কিনা, ডেভেলপারে কি টিক দেওয়া আছে কি না? যদি টিক না দেওয়া থাকে টিক দিয়ে নেন, সবাই চেক করেন। চেক করতেছেন কি করতেছেন না আমাকে একটু জানান। হ্যাঁ করেন, নাই স্যার দেওয়া। তাহলে টিক দিয়ে দেন। টিক দিয়ে নিচে ওকে আছে, এই যে ওকে, এই ওকেতে ক্লিক করবেন। সবাই করেন, বাকি দিন না। হ্যাঁ স্যার করছি। করছেন? জি স্যার। জি স্যার। ওকে গুড। সো যখন ওকেতে আমরা ক্লিক করে দিলাম, এখন দেখেন তো আপনার যে উইন্ডোটা আছে, এই উইন্ডোর উপরে যে ট্যাব সেকশন আছে,
এখানে ডেভেলপার নামে কোনো ট্যাব আসছে কি? স্যার আসছে ভাইয়া। আসছে না? হ্যাঁ স্যার আসছে। ওকে, সো এটা যেমন আছে এমনই থাক, ওইটা ব্যবহার একটু পরে হবে। আমরা তার আগে আনুষঙ্গিক কিছু কাজ শেষ করে নিই। সেটা হচ্ছে একটা ফর্মে বেসিক ফিল্ড কি রাখবো আমরা। সো চলেন আমি একটা মোটামুটি আপনাদেরকে জাস্ট একটা ফর্মে জাস্ট ফরম্যাটটা দেখাচ্ছি। আমি অত সুন্দর করে তৈরি করব না, জাস্ট আপনাদের দেখাবো। আপনারা যখন কাজ করবেন তখন নিজেদের যতটুকু সৌন্দর্য প্রদান করা যায় তাকে দিয়ে তাকে সাজাবেন, বা ক্লায়েন্ট যেরকম দিয়েছে ওইরকম আপনি সাজাই দিবেন। ওকে, তো আমি কি করলাম, একটা ইমেজ নিয়ে নেই, ইনসার্ট ইমেজ। সো সরাসরি আমি ইমেজ দেবো না, কারণ তাহলে একে প্লেস করতে আমার সমস্যা হয়ে যাবে। সো আমি একটা শেপ নেব। সো লেটস পিক এ শেপ। এখানে ড্র করলাম শেপটাকে ছোট করে দিই। সো শেপ আউটলাইন রাখবো না আমি, নো আউটলাইন। শেপ ফিলটা করব ফিল উইথ ইমেজ and the image from my desktop. সো মোটামুটি এখানে কোনো ইমেজ আছে। সো ধরেন আমার কাছে রাইট নাও কোনো ইমেজ না, আমি তাই এরকম একটা ইমেজ নিয়ে নিলাম এবং একে এখানে বড় করে দিলাম। বাই দ্য ওয়ে, এখানে আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আমি যে পেজটা নিছি, ঠিক আছে, এটাকে একটু ডিলিট করে দিই। আমি যে পেজটা নিছি এই পেজে বেসিক মার্জিন অ্যান্ড পেডিং আছে। তো অনেক সময় দেখবেন আপনার ক্লায়েন্টের মার্জিন পেডিং আছে, অনেক সময় দেখবেন মার্জিন পেডিং নাই। সেই মার্জিন উঠাইতে হলে আমাদের কি করতে হবে, সরি পেডিং না, শুধু মার্জিন। এই মার্জিনটা যদি উঠাইতে, মার্জিনটা আসলে কি একটু বলে দিই। আপনার প্রত্যেকটা পেজের এই দিক থেকে কিছু জায়গা সে নিয়ে রাখবে, ওপর থেকে কিছু জায়গা সে নিয়ে রাখবে, ডান দিক থেকে কিছু জায়গা সে নিয়ে রাখবে এবং নিচ দিক থেকে কিছু জায়গা সে দখল করে রাখবে। যে জায়গাগুলোতে আপনি কি করতে পারবেন না, কোনো কিছু লিখতে পারবেন না, আপনার মাউসের কার্সারটা ওই জায়গা পর্যন্ত যাবেই না। আমি চাচ্ছি না এরকম জায়গা পড়ে থাক, আমি চাচ্ছি আমি পুরো পেজটাকে ইউজ করব। তাহলে কি করতে হবে, আমি ইনসার্টে লেআউটে যাব, লেআউট থেকে এখানে দেখেন পেজ সাইজে যাব, পেজ সাইজ থেকে এখানে মোর পেজ সাইজ এখানে যাব, এখান থেকে আমি পেজ মার্জিনে যাব, মার্জিন থেকে একে আমি বলে দেব যে কোনো প্রকার মার্জিন তুমি ব্যবহার করবে না, ঠিক আছে। সো যদি আমি এটা বা কোনো প্রকার না দিলে আবার একটু খারাপ লাগে, সো আমি একে বলবো যে তুমি 0.5 সেন্টিমিটার মার্জিন ব্যবহার করবে, 0.5 সেন্টিমিটার সবাইকে বলে দেব। ওপর এই দেখেন টপ, এখন দিচ্ছি লেফট, বটম নিচ থেকেও তুমি 0.5 ব্যবহার করবা, এর থেকে বেশি জায়গা নিবা না। এখানে রাইট আছে, রাইটে আমি এটা বলে দেবো 0.5 অ্যান্ড এখানে ওকে করে দেবো। এখন দেখেন আমার মাউসের কার্সারটা কোথায় লাফাচ্ছে, চারিদিকে 0.5 জায়গা ছেড়ে সে এখান থেকে কাজ শুরু করছে, তাই না? এখন আমি যদি হোমে যাই বা ইনসার্টে যাই, এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, শেপের আউটলাইন দেব নাথিং, শেপ ফিল দেব উইথ ইমেজ, ইমেজটা আমি এখান থেকে নিয়ে নেই, ইমেজটা আমি নিয়ে নিলাম, এটাকে আমি মুভ করে কর্নারে রেখে দিলাম যাতে সুন্দর লাগে দেখতে। সো এটা এখন আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড়, বাট আমি পেজটাকে জুম করে রাখছি এই জন্য বড় মনে হচ্ছে। ছোট করে দিই, দেখেন স্বাভাবিক হয়ে গেছে। সো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা একে কিভাবে রাখবেন বা কিভাবে সাজাবেন। এখন এখানে আমি এমন কিছু কথা রাখবো যে কথাগুলো আমার পেজ বা সার্ভিস বা সামথিং লাইক এরকম রিলেটেড হয়ে থাকে। সো এই জন্য আমি কি করবো, ইনসার্টে যাবো, ইনসার্টে গিয়ে একটা টেক্সট বক্স নিব স্যার, ক্লিক অন টেক্সট বক্স, এই স্যাম্পল টেক্সট বক্স নিলাম আমি, ঠিক আছে। এবং এখানে যে কথাগুলো আছে এগুলোই থাক, কষ্ট করে আর আমি চেঞ্জ করতে যাব না। বাট আপনারা ক্লায়েন্টের যে ক্ষেত্রে যেটা লেখা আছে ওইটাই আপনারা অ্যাপ্লাই করবেন স্যার, ঠিক আছে। এরকম টেক্সট বক্স নিয়ে আপনি টেক্সটটাকে ইচ্ছা মতো মুভ করাইতে পারবেন, ঠিক আছে। সো যেহেতু ক্লায়েন্ট এটাকে এডিট করবে না, তো সেহেতু আপনি একটা ফাইনাল পজিশন দিয়ে একে সুন্দর করে ক্লায়েন্টের মতো ডেকোরেট করে দিতে পারবেন। এটা হচ্ছে এটার আর একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এটা কিন্তু রিচ টেক্সট। কি টেক্সট স্যার, আমি একটু লিখে দেখাই আপনারা হয়তো বা এটার সঙ্গে অতটা পরিচিত না।
আমি এখানে লিখি রিচ টেক্সট। যদি আপনি কোথাও দেখেন যে রিচ টেক্সট আরেকটা আছে স্যার নর্মাল টেক্সট, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রিচ টেক্সটটাই ব্যবহার করা হয়, বাট নর্মাল টেক্সটটা খুব কম জায়গাতে ব্যবহার করা হয়। সো আপনি যে টেক্সট ফর্মটা নিচ্ছেন, আমি জানি এটা বলার এতটাও গুরুত্বপূর্ণ না, বাট আমি আপনাদেরকে জাস্ট জানার জন্য বলে রাখতেছি, কারণ এই জিনিসগুলো আপনার নলেজে থাকলে আপনি যে কোনো সময় তার ফাইন্ড আউট করে তার প্রপার ওয়েটা আপনি জেনে নিতে পারবেন স্যার। সো রিচ টেক্সটটা কাকে বলে? আমার এটা কাজ করে না কেন স্যার, 1 মিনিট দাঁড়ান তো একটু। একটু দুষ্টামি করতেছে স্যার, ও আসলে চাচ্ছে না যে আমি ওর কন্টেন্ট ব্যবহার করি, ঠিক আছে? সো সমস্যা নেই, আমি ওর কন্টেন্ট ব্যবহার করব না, আমি কন্টেন্ট নিয়ে আসতেছি, দাঁড়ান। হ্যাঁ, এটা আমার কন্টেন্ট, আমি ওর কন্টেন্ট ব্যবহার করলাম না স্যার। এখন দেখেন আমাকে ইচ্ছা মতো মুভ করতে দিচ্ছে, ঠিক আছে? সো এইটা যে রিচ টেক্সট নর্মাল টেক্সট না, তার একটা ডিফারেন্স আমি বলে দিই। রিচ টেক্সটটা কাকে বলে, নর্মাল টেক্সট কাকে বলে? রিচ টেক্সটটা স্যার তাকেই বলে যখন আপনি কোনো টার্গেটেড টেক্সটকে মডিফাই করতে পারেন একটা টেক্সট ফিল্ড থেকে, ঠিক আছে? লাইক আমি এখানে যেমন লেখা আছে হোয়াট ইজ লরেন ইপসন, আমি এটাকে মার্ক করলাম, একে আমি রেড কালার করলাম, এরে আমি আরও বড় করলাম, এরে আমি বোল্ড করলাম, বাট এই ফিল্ডে যতগুলো টেক্সট আছে তার কোনো পরিবর্তন হইল না। হইল কি না? হইল না স্যার? না স্যার হয়নি, একটাই হয়েছে যেটা করছেন। সেটা যেটা টার্গেট করছে সেটাই হচ্ছে, তার মানে কি এটাকে বলা হবে রিচ টেক্সট। যদি কোনো জায়গায় আপনি একটাকে পরিবর্তন করেন, ওইটাকে পরিবর্তন করার সঙ্গে সঙ্গে ওর সাথে যাবতীয় যতগুলো আছে সবগুলো যখন পরিবর্তন হয়ে যাবে, তখন ওইটা হবে নর্মাল টেক্সট। যেমন আমি এখানে যে টেক্সট লিখে রাখছি, আমি এটাকে মার্ক করলাম এবং আমি ফরম্যাটে গিয়ে ফন্টে গেলাম, ফন্টে গিয়ে বললাম যে আমি তো একে মার্ক করছি, আমি যদি একে এখন ফন্ট সাইজ বাড়াই দিই তাহলে শুধু এই মার্ক করাটা বাড়ার কথা না? জি স্যার। চলেন আমরা একটু দিয়ে দিই, আমি এটাকে করে দিলাম 36। ওকে, দেখেন আমি শুধু টেক্সটটাকে মার্ক করে রাখছিলাম, কিন্তু উপরেরটা বড় হয়ে গেছে, তাই না? জি স্যার। ওকে, কিন্তু স্যার দুইটার তো লেখা একই, কেমনে হইলো এটা? এইটাকে বলা হয় নর্মাল টেক্সট। এই যে আমরা নোটপ্যাড ব্যবহার করি, নোটপ্যাড নর্মাল টেক্সট সাপোর্ট করে, সে রিচ টেক্সট সাপোর্ট করে না। বিভিন্ন ধরনের কোড প্রোগ্রামিং করার জন্য যে কোড এডিটরগুলো ব্যবহার করা হয়, আইটিগুলো ব্যবহার করা হয়, এগুলো আপনার দ্বারা নর্মাল টেক্সট সাপোর্ট করে, রিচ টেক্সট সাপোর্ট করে না, ঠিক আছে? সো দিস ইজ দ্য ডিফারেন্স। এটা জাস্ট আপনাদের একটা বেসিক নলেজ দিয়ে রাখলাম, ঠিক আছে? আমি এটাকে স্বাভাবিক করে দিই, একে আপনি যেটাই করেন একটাতে অ্যাপ্লাই করলে এটা যেন সবার ক্ষেত্রে সেম অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটা নিয়ে আসলে শুধু জানার জন্য। সো এখানে আমি এটা যেহেতু একটা রিচ টেক্সট, তো আমি একে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি, ইচ্ছা মতো সাজাইতে পারি, মন যা চাই তাই করতে পারি, ঠিক আছে? তো করে নিলাম। এখন এটাকে একটু ফরম্যাটিং করে দাঁড়ান। সেটা হচ্ছে এই যে বক্সটা আছে, এই বক্সের কোনো আউটলাইন আমি রাখবো না, যেন দেখতে সুন্দর লাগে, ঠিক আছে? সো মোটামুটি, এবং এই যে ফিল, ঠিক আছে, এই ফিলটা আমি রাখবো না, নো ফিল। তাহলে এখানে কিচ্ছু থাকবে না, শুধুমাত্র আমাদের টেক্সটটাই থাকবে স্যার। সো আমি এটাকে এরকমই রেখে দিলাম, জাস্ট আপনাদেরকে শেখানোর পারপাসে। আমি এটাকে সুন্দর করে সাজালাম, একে অ্যালাইনমেন্ট করলে আরও সুন্দর লাগতো। লাইক আমি যদি একে অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে দিই তাহলে আরেকটু ভালো লাগবে, বা লগোটাকে যদি আপনি সরাই দেন, ভালো একটা পজিশন দেন, আরও ভালো লাগবে। সো এইটুকু তো আমরা বিভিন্ন ফর্মে থাকে, এটা আমরা করে নিতে পারবো, এর আগে আমরা দেখছি। মেইন যে ফ্যাক্ট সেটা হচ্ছে ফর্মের ফিল্ডগুলো তৈরি করা, ঠিক আছে? তো আমি যদি দাঁড়ান, ওকে, আমি আমার কার্সরটাকে এখানে নিয়ে আসলাম এবং এখানে
ধরেন আমি একটা টেবিল তৈরি করব। সো লেটস ক্রিয়েট এ টেবিল উইথ 3 কলাম, 3টা কলাম 3টা রো দিয়ে আমি একটা টেবিল তৈরি করলাম। বা 3টা কলাম 3টা রো আমার প্রয়োজন নাই স্যার, এর একটু আচ্ছা থাক, সমস্যা নেই। সো আমি এটা একটু জুম করি। এখানে আপনাদের টেবিলের কিছু ফিচার সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিব স্যার, ঠিক আছে? আশা করি এই আইডিয়াগুলো আপনাদের কাজে লাগবে স্যার। ওয়েট এ মিনিট। ওকে, সো আপনি চাচ্ছেন যে ধরেন এখানে তো দেখেন কলামগুলো কিন্তু বরাবর আছে স্যার। আপনি একটু টেবিলটাকে আর একটু সুন্দরভাবে সাজাইতে যাচ্ছেন আপনার স্বাধীনতা দিয়ে। যেমন এই কলামগুলোকে আপনি একটু বড় ছোট করতে যাচ্ছেন, সরি রোগুলোকে আপনি একটু বড় ছোট করতে পারছেন, টেনে ছেড়ে দেখেন বড় ছোট করতে পারতেছেন, নো প্রবলেম। তেমনই আপনি এই কলামগুলোকেও টেনে টেনে বড় ছোট করতে পারেন, এবং সেটা ফ্রিকুয়েন্টলি এভরি সিঙ্গেল পার্টকে আপনি মডিফাই করতে পারবেন। লাইক আমি এটাকে একটু জুম করে দিই এবং আমি এখানে লিখলাম যে your details, এবং আমি এখানে যে ফিল্ডটা আছে এই ফিল্ডটাকে আমি রাখবো না স্যার, ঠিক আছে? এবং আমার যে ইয়োর ডিটেইলস এই কথাটা এখানে লেখার পর এখানে যেহেতু অনেকখানি জায়গা পড়ে আছে, সো আমি কি করলাম এই ফিল্ডটা যেটা আছে এর সরি এক মিনিট, এই দুইটার আগে মার্ক করবো স্যার। এরকম মার্ক করে এটা ধরবো, এভাবে ধইরা দাঁড়ান এক মিনিট, এর আগে এইবারে এটা ধইরা আমি এইটুকু টাইনা নিয়ে আসবো। তাহলে আমার কি হলো, এই সেলটা বড় হয়ে গেল না স্যার? সিমিলারলি আমি যদি চাই একে ধরেন মার্জ করে দিলাম, যে তুমি এগুলাকে মার্জ হয়ে যাও। সো আমার এই এক মিনিট, দিয়ে দিছি। তো সামটাইম আপনি যখন ক্লায়েন্টে কাজ করতে যাবেন তখন দেখবেন যে আপনার এরকম কিছু ইস্যু দেখতে পাবেন, যে এখান থেকে 2 কলাম আছে, মাঝখান থেকে এটা উঠে গিয়ে এইদিকে আগায় নিছে, এটা কিভাবে করছে, কনফিউজড হয়ে যাবেন। আপনি বাইরের মতো একটা লেআউট ডিজাইন করতে পারবেন না। সো কনফিউজড হওয়ার কিছু নয়, জাস্ট আমি করে দেখালাম আপনারা যেন পারফেক্টলি ব্যবহার করতে পারেন। আমি জাস্ট শুধু করার জন্য করলাম, ঠিক আছে? একটা কোশ্চেন করি। হ্যাঁ করেন। ইওর ডিটেইলস আপনি যেটা ছোট করলেন, মাঝখানে এখানে যেটা মার্জ করে সিঙ্গেল করে ফেলেছেন, ওখানে আমি যেটাকে সমানভাবে ডিস্ট্রিবিউট করতাম তাহলে কি করতাম? আফরোজা, আপনার শেষের কথাটা আমি বুঝতে পারিনি। উপরে তো 3টা রো ছিল, যার মধ্যে আমি ইওর ডিটেইলস এর অংশটা ছোট করেছি। তারপরে এখানে যদি 2টা থাকতো, এই দুইটাকে সমানভাবে ডিস্ট্রিবিউট কিভাবে করতাম? এই দুইটাকেও আপনি সমান করবেন, এটার সঙ্গে বরাবর করবেন। জি না স্যার, উপরে যে আপনি ইওর ডিটেইলস এখানে 3টা কলাম ছিল না? হ্যাঁ তিনটা আপনি তাহলে তো 2টা থাকতো, ওই 2টাকে তাহলে সমান করতে হবে না আমাকে, তাই বললাম। এটা কিভাবে করবে একদম যেন পারফেক্টলি অ্যালাইন করে থাকে সমান? স্যার আমি কনফিউজড হয়ে গেছি, আমি এখনো বুঝতে পারি না আপনি কি জানতে চাচ্ছেন। যেভাবে এই যে ইওর ডিটেইলস এর লাইনটা টেনে নিয়ে গেল, আপনি বাকি দুইটাকেও একসাথে করে মানে ব্লক করে দিয়ে টেনে নিয়ে সমান করতে পারবেন। ওয়েট এ মিনিট, আমি বুঝতে পারছি। মেবি আপনি চাচ্ছেন যে এই পুরো কলামটাই যেন আমি এই পাশে নিয়ে আসতে পারি, তাই তো? বা 3টা একসঙ্গে যাতে নিয়ে যেতে পারি। যখন আপনি সিঙ্গেলি একটা কলামের এইরকম সেলের কলামের যে সেলের যে পার্টিশনটা আছে এটাকে নিয়ে যেতে চাইবেন, তখন আপনাকে এই 2টা সেল আগে মার্ক করতে হবে। দেন ইউ ক্যান মুভ 1 by 1, ঠিক আছে? এখানে ধরবেন, দাঁড়ান এখানে একটা চিহ্ন আসবে, দেন ইউ ক্যান মুভ 1 by 1। আদারওয়াইজ আপনি যদি মার্ক না করে শুধু ধরে একে টেনে নিয়ে যান, তাহলে ওই এরিয়াতে যতগুলো আছে সবগুলো ওর সঙ্গে চলে যাবে স্যার। আপনি কি এটা জানতে চাচ্ছিলেন? ওকে গুড। সো
আপনাকে এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কি সবগুলোকে একসঙ্গে নিতে চাচ্ছেন নাকি আপনি সিঙ্গেলি নিতে চাচ্ছেন একটা একটা করে। তো আমি এই দুইটাকে আবার মার্ক করলাম এবং একে টাইনে আমি আগের জায়গায় ব্যাক করে নিয়ে আসলাম স্যার, যাতে আমি যেটা করতে চাচ্ছি সেটা যেন করতে পারি। সো এই দুইটা আমার আপাতত প্রয়োজন নেই, আমি এটা মার্জ করে দিলাম। লেআউটে যান, মার্জ করে দেন। সরি নিয়ে আসি স্যার, একটা একটা করে মার্জ করে, সবগুলো মার্জ হয়ে গেছে। মার্জ এবং এটা যেটা আছে এই দুইটাকে আমি একসঙ্গে নিয়ে যাব, একটু সামনে আর একটু আগায় নিয়ে যাব। ইওর ডিটেইলসের জায়গায় এখানে আমি লিখে দিলাম যে fill your details, আমি লিখে দিলাম এবং একে বললাম যে তুমি টেক্সট লাইন সেন্টার হয়ে যাও যাতে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। এবং এই জায়গায় আমি লিখলাম যে এন্টার your full name, এবং আমি এটাকে আমি আর একটু বড় করে দেবো সারা, দেখতে সুন্দর লাগে। এবং দেখেন আমি যখন এটাকে বড় করে দিছি, এই কিন্তু উপরের লেখা কিন্তু উপরে উঠে আছে, মাঝখানটা অনেকখানি জায়গা ফাঁকা হয়ে আছে, তাই না? আমার দরকার হচ্ছে এটাকে আরেকটু সুন্দর করতে হলে আমি যতটুকু জায়গা নিছি এই জায়গা বরাবর হয়ে মাঝখানতে যেন আমার লেখাটা থাকে, এটাকে বলা হয় টেবিল অ্যালাইনমেন্ট। টেবিল অ্যালাইনমেন্ট আপনি কিভাবে সেট করবেন, জাস্ট আপনি যতটুকু চলে গেছে কেন, এই যতটুকু নিয়ে কাজ করবেন এতটুকু আগে মার্ক করবেন স্যার। মার্ক করে আপনি এই যে লেআউটে যাবেন, এই যে দেখেন এটা এখানে আছে টেবিল অ্যালাইনমেন্ট, এখান থেকে আপনি কোন অ্যালাইনমেন্ট ব্যবহার করবেন সেটা চুজ করেন। আমার ক্ষেত্রে অ্যালাইনমেন্ট সেন্টার লেফট প্রয়োজন, সো আমি এটাকে ইউজ করব সেন্টার লেফট। সেন্টার লেফট মানে আমার টেক্সট যেগুলো আছে এগুলো আগে লেফটে যাবে তারপরে সেন্টারে আসবে। সো এইটা আমার এটা ছিল মিডলে সেন্টারে ছিল, কিন্তু আমি যখন সেন্টার লেফট করছি তখন সে আগে বাম দিকে গেছে এবং উপর নিচ থেকে মাঝখানতে আসছে। বাট আমি চাচ্ছিলাম যে তুমি আবার বাম দিকে চলে যাও, সেকে আলাদা করে মার্ক করব, একে আলাদা করে এই পুরো কলামের ভিতরে মার্ক করব, আর আমি একে বলবো তুমি সেন্টারে চলে যাও। সো নাও সে এখন হচ্ছে সেন্টারে আছে, বুঝতে পারছি অ্যালাইনমেন্টটা? ওকে গুড। এখন এখানে যেটা আছে এটাতে আমি একটু বড় করে দিই যাতে কাজ করতে সুবিধা হয়, আর একটু বড় করে দিলাম। এর ভেতরে যে ডেটাগুলো থাকবে এগুলোকে আমি বলে দিলাম যে তুমি লেফট হয়ে যাও, সেন্টার লেফট হয়ে যাও। হ্যাঁ, এখন এই জায়গাতে আমি যখন কোনো ইনফরমেশন দেব সেটা লিখতে পারবো স্যার। বাট দ্য প্রবলেম ইজ আমার এই ফর্মটা যে কেউ চেঞ্জ করতে পারে। সো আমাকে এমন কোনো আইডিয়া বের করতে হবে যাতে এই জিনিসগুলো কেউ চেঞ্জ করতে না পারে স্যার, ঠিক আছে? তো আমি এখানে দিয়ে দিই ইয়োর স্কুল নেম এবং একে ধরে একটু বড় করে দিই, ঠিক আছে? অ্যালাইনমেন্ট লেফট করে দিলাম। এখন এই যে ফর্মটা, এই ফর্মটা আমি ফিল আপ করে নিব স্যার কারো থেকে। এখন আমাকে কি করতে হবে, আমরা যে ডেভেলপার অপশনটা তৈরি করছিলাম ট্যাবটা, এখানে যাবেন স্যার। দেখবে এখানে গেলে আপনি দেখতে পাবেন অনেক কিছু এখানে ফিচার আছে স্যার, যে ফিচারগুলো ইউজ করে আপনি অনেক অ্যাডভান্স লেভেলের ফাইল পিডিএফ বা এমএস ওয়ার্ডের ফাইল আপনি তৈরি করতে পারবেন, অনেক অ্যাডভান্স লেভেলের স্যার। আমরা ধীরে ধীরে শিখবো, আপাতত আমরা অল্প অল্প করে শিখি, কারণ একবারে শিখাইতে গেলে সব মাথার উপর দিয়ে উড়ে যাবে স্যার, ঠিক আছে? এখান থেকে আমরা দেখেন প্রথমে আমরা যাব হচ্ছে কন্ট্রোল বক্সে। দিস ইজ দ্য কন্ট্রোল বক্স, আমি একটু মার্কিং করে দিই, এটা কন্ট্রোল বক্স। এখান থেকে আমরা যাব, এই যে দেখেন দুইটা এ, ছোট হাতের এ, বড় হাতের দুইটা লেখা আছে। এখানে যদি যাই, প্রথমটাতে যদি আমি মাউসের আমার পয়েন্টারটা রাখি, তাহলে আমার নিচে দেখেন এখানে একটা ফর্ম চলে আসছে, যে লেখা আছে রিচ টেক্সট কন্টেন্ট কন্ট্রোলার, দেখতে পাচ্ছেন? রিচ টেক্সট কন্ট্রোলার। সেকেন্ড যেটা আছে সেটাতে যদি আমি যাই, এটাতে লেখা আছে কি প্লেন টেক্সট কন্টেন্ট কন্ট্রোলার। সো রিচ টেক্সট এবং নর্মাল টেক্সট বা প্লেন টেক্সট সম্পর্কে তো আমরা একটু আগেই জেনে এসেছি, কোনো কনফিউশন আছে? ওকে, এখন আমি এই জায়গাতে যে ডেটাগুলো এন্টার করবেন আপনি, আমি যখন আপনাকে ফর্মটা দেবো, আমি কখনোই কিন্তু চাইবো না এখানে আপনি নাম লেখার পর এটাকে আপনি বড় করেন, ছোট করেন, কালার করেন, এটাকে আমি চাইবো?
চাইবো কি আমি? ডেফিনেটলি কিন্তু আমি চাইবো না। আমি চাইবো যে ওখানে আপনি যা লেখেন ওইটা ওই রকমই থাক, আপনি যেন ওইটাকে কোনো আপডেট কিছু করতে না পারেন, ঠিক আছে? আমি কি করবো তাহলে প্লেন টেক্সট নিব স্যার, কারণ রিচ টেক্সটে অনেক ক্ষমতা আছে যেটা দিয়ে ব্যবহার করে আপনি অন্য কিছু করতে পারেন। সো লেটস ক্লিক অন দিস, আর এখানে আপনার মাউস পয়েন্টারটাতে ক্লিক করে এই প্লেন টেক্সটে ক্লিক করবেন, দেখবেন এখানে একটা ফিল্ড চলে আসছে, ঠিক আছে? সো এটাকে এইভাবে সরানো যাবে না, আপনি যদি এটাকে আরেকটু আগাই দিতে চান তাহলে এখানে ডাবল ক্লিক করবেন স্যার। আচ্ছা, আমি একটু স্পেস দিয়ে এখানে জায়গা নিয়ে নিলাম এবং এখানে প্লেন টেক্সটে ক্লিক করব। সো এখন দেখেন এখানে কি লেখা আছে, ক্লিক অর ট্যাব হেয়ার টু এন্টার ইয়োর টেক্সট। সো এটা হচ্ছে একটা ফিচার। এখানে যদি আপনি ক্লিক করেন করে আপনি যদি এখানে লিখতে চান, আমি লিখি আমার নাম এমডি নজনুর রহমান, ঠিক আছে? শুধু এইটুকুর মধ্যে লিখতে পারবো, এর বাইরে আমরা আর লিখতে পারবো না স্যার। মানে বাইরে লিখতে পারবো, এখন লিখতে পারবো, কিন্তু পরে লিখতে পারবো না। আমরা যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমরা যখন এই ফর্মটাকে যখন মানে যে ডকুমেন্টটাতে কাজ করতেছি এটাকে যখন লক করে দিব তখন আর এর বাইরে কোথাও কেউ কিছু লিখতে পারবে না স্যার, বুঝতে পারছি? সো আমি আপাতত এটাকে কেটে দিলাম এবং ওটা ওইভাবে থাক। এই জায়গাতে স্কুল নেম, সো আপনি যদি চান এখানে যদি মনে হয় এখানে আপনার রিচ টেক্সট ব্যবহার করা উচিত করে দিবেন। তো আমি জাস্ট ট্রায়াল হিসাবে দেখাই দিচ্ছি সবগুলো। এটাও দেখতে স্যার সেম ওইটার মতনই, কিন্তু এখানে আপনি ওই কাজগুলো করতে পারবেন, একটা একটা করে ধরে আপডেট করতে পারবেন। যেমন এখানে দিয়ে দিলেন, এটাকে আপনি মার্ক করে একটার ধরেন আপনার ফন্ট সাইজ বাড়াই দিতে পারবেন, অন্যটার কোনো চেঞ্জ হবে না। আর এখানে যদি আপনি দেন, এটা দেখেন করেন, দুইটাই বেড়ে যাচ্ছে। সো ডিফারেন্সটা তো বুঝতে পারছি, তাই না? এটুকু আমার যথেষ্ট। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্লেন টেক্সট অ্যান্ড রিচ টেক্সট। সো আমি এটাকে আগের পজিশনে রেখে দিলাম। এখানে আরও কিছু অপশন আছে, একটা ফর্মে কিন্তু অনেক কিছু থাকে স্যার, তাই না? যেমন আমি শুধু বরাবর আপনাদেরকে দেখাই দিয়ে যাব স্যার। যেমন আমরা যদি ডেভেলপার অপশনে যাই, অনেক সময় দেখা যায় যে ফর্মে আপনার ছবি আপলোড করতে হয়, বলে কি না? ছবি আপলোড করতে বলে না? সো এখানে আমি দিয়ে দিলাম অ্যাড ইয়োর ইমেজ বা ফটো, ঠিক আছে? এখানে যদি আমি দিই তাহলে এখানে একে আমি এই যে এই জায়গা থেকে দেখেন এখানে ইমেজ নামে পিকচার কন্টেন্ট কন্ট্রোলার। সো এখানে ক্লিক করেন, দেখেন ইমেজের একটা অপশন এখানে চলে আসছে স্যার। এবং এটাকে যদি আপনি এইভাবে ধরে ছোট করে দেন তাহলে এটা ছোট হয়ে থাকবে স্যার, ঠিক আছে? এবং এই যে লেখাটা আছে এটাকে আপনি এখানে মার্ক করে আপনি একে এই কই গেল অ্যালাইনমেন্ট, হোমে যান, দাঁড়ান, ডিজাইন লেআউট, সবার খবর রাখে। স্যার দেখতে পাচ্ছেন? স্যার আচ্ছা, একটু চেঞ্জ হয়ে গেছে, মানে আমার নেট চলে গেছিল, একটু চলে আসছে। সো এখানে একটা বিষয় আমি একটু বলে দিই, সেটা হচ্ছে এই যে ফিল্ডগুলো আমরা ব্যবহার করতেছি এদেরকে কন্ট্রোলও করতে হবে স্যার, ঠিক আছে? সো কন্ট্রোল করার জন্য যেটা বেস্ট ওয়ে সেটা হচ্ছে আমি আপনাদের বলবো আপনারা সবসময় টেবিল ব্যবহার করবেন স্যার, এদের যে রিসাইজিং এর বিষয়টা। ওকে, সো টেবিল ব্যবহার করলে হবে কি, আপনি এই টেবিলের যে বর্ডারগুলো আছে এই বর্ডারগুলোকে আপনি হাইড করে রাখতে পারেন, কিন্তু টেবিলের যে মাপগুলো এটা ঠিক থাকবে। তো মাপের কারণে আপনি এটাকে হ্যাপিলি ইউজ করতে পারেন, এবং এর থেকে ভালো বা বেস্ট আইডিয়া স্টিল আমার কাছে নাই স্যার, ঠিক আছে? আমি যতগুলো প্রসেস দেখছি বা শিখছি
এর মধ্যে স্যার এইটাই আমার কাছে সবথেকে ভালো মনে হয়। সো চলেন আমরা টেবিলের আরেকটা ফিল্ড নিয়ে নেই। সো ইনসার্ট কই গেল, আচ্ছা যাই হোক ওপরেরটা আছে ওইরকম থাক, আমরা আরেকটা টেবিল নিয়ে নেই স্যার। ইনসার্টে যাই, টেবিল, আমরা এখানে নিচে আসি, এখানে বলে দিই যে তুমি আরো 3টা টেবিল চলে আসো, ঠিক আছে। প্রথম টেবিলে আমরা এখানে টাই না এখানে নিয়ে আসলাম, সরি এরে মার্ক করি, এরে টাই না এখানে নিয়ে আসি এবং এখানে বলে দিই এডিট ইওর এডিট ফটো, এবং এই যে মাঝখানে যে জায়গাটুকু থাকলো এই জায়গাটুকু আমাদের ইমেজে ছবি রাখার ক্ষেত্রে আমি এটাকে একটু বড় করে দিলাম এবং এখানে আমি বলে দিলাম যে তুমি ডেভেলপ এই যে লেআউটটা আছে এই দুইটার যেন সেন্টারে থাকে। সো লেটস ফিক্স ইট ইন সেন্টার, আর এই কথাটা সেন্টারে থাক, সমস্যা নেই। আর এখানে যে ইমেজটা আনবে এটা যেন সেন্টারে না থেকে লেফটে থাকে। লেটস এডিট ইন লেফট and take image controller from developer tools, এখানে একটা ক্লিক করেন, দেখেন ইমেজ কন্ট্রোলার চলে আসছে। এটাকে আপনি ছোট করে দেন, এখানে এসে থাকবে এবং আপনি চাইলে আপনার টেবিল কন্টেন্ট আরো বড় করে দিতে পারেন, সেক্ষেত্রে এই ইমেজকে আর কেউ হ্যাম্পার করবে না স্যার, আপনি হ্যাপিলি ফ্রিকুয়েন্টলি এটা ইউজ করতে পারেন, নো প্রবলেম। ওকে, সো এখানে ক্লিক করে যে কেউ একটা ইমেজ আপলোড করে দিতে পারে। সো আপনি যদি একে চান যে অ্যালাইনমেন্ট চেঞ্জ করবেন, লাইক আমি একটু বলি এটুকু অ্যালাইনমেন্ট যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি টেবিলে যাবেন, এখান থেকে সেন্টারে নিতে পারেন। আমি আপাতত সেন্টারে রাখলাম একে। এখন আমি যদি এই টেবিলের উপর ক্লিক করি স্যার, এখানে দেখবেন সরাসরি আমাকে একটা উইন্ডো দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে কোথায় থেকে তুমি ইমেজ নেবা। আমি এখানে ফ্রম ফাইল দিলাম অ্যান্ড এখান থেকে আমি বললাম যে তুমি টেক দ্য ইয়েলো ওয়ান, সি অটোমেটিক এখানে ইয়েলো। আমার কথা কি শোনা যায় স্যার? হ্যাঁ এখন শোনা যায়। জি স্যার শোনা যাচ্ছে। সো আমি মনে হয় একটু ইন্টারনেট আবার ডিসকানেক্ট হয়ে গেছিল। সো আমি একটু ব্যাকে যাই। সো এখানে যে আমরা ইমেজ ফিল্ডটা নিলাম, ইমেজ ফিল্ডটা আসলে কিভাবে কাজ করবে দেখেন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে একটা পপ আপ দেওয়া হচ্ছে এবং পপ আপে বলা হচ্ছে ফ্রম ফাইল, ফ্রম অনলাইন, ফ্রম আইকন। সো আমার দরকার ফ্রম ফাইল, আমার কম্পিউটারে আছে। এখান থেকে আমি ইয়েলো ওয়ানকে চুজ করলাম, সি অটোমেটিক এটা এখানে চলে আসছে স্যার, যেমনটা আমরা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে করে থাকি, তাই না? ফেসবুকে যখন কোনো ছবি আপলোড করে থাকি এরকম করে আপলোড করা হয় না স্যার, অটোমেটিক চলে আসে। সো এটা এইভাবে কাজ করতেছে। আপনি চাইলে এই যে এটা আছে টুল, এটাকে আপনি ভ্যানিশ করে দিতে পারেন। এই যে এখানে দেখেন লেখা আছে নো বর্ডার, সরি তাতে একবার সব চলে যাচ্ছে। তো আপনি একটা কাজ করেন, এই ট্যাবে আপনি যেখানে আছেন এটার থেকে লেফটে যে বর্ডার আছে ওইটা রাখবেন না। সো লেফট বর্ডার ইজ ভ্যানিশ, বাট এখানে লেফট বর্ডারটাকে ভ্যানিশ করা হলেও সে কিন্তু তার প্রকৃত জায়গাটা নিয়ে আসে স্যার, দেখতে পাচ্ছেন? সো এইভাবে যদি আমরা কাজ করি তাহলে আমরা আমাদের ফর্মের সবগুলো জায়গা পারফেক্টলি ইউজ করতে পারবো, ঠিক আছে? ওকে, এরপরে কি আছে দেখি। বিল্ডিং ব্লক, পুরো টেবিলের বর্ডারগুলোকে আউট করে দিতে পারবো না? হ্যাঁ পারবেন। এই যে এখানে যান, লেআউটে যান, ডিজাইনে এটা মানে হোমে আছে, দাঁড়ান এটা কই আছে একটু দেখে দিই আপনাদের। এটা আপনি ইনসার্টে তো দেখি না, এলে তো স্যার টেবিলে থাকবে না, সব বর্ডার ডিলিট করলে। না টেবিল থাকবে না কেন স্যার? টেবিল তো অবশ্যই ডেফিনেটলি থাকবে। দাঁড়ান ইনসার্ট, ডিজাইন, লেআউট, মাত্র করলাম, কই গেল? আমরা তো শেপের আউটলাইনটা এডিট করলাম, নো ফিল দিয়ে। ও এটা হোমে আছে স্যার, এই যে হোমে এই জায়গাতে আছে, দেখতে পাচ্ছেন? আমি দেখাই দিই, এই জায়গাতে আছে। এখান থেকে আপনি আপনার টেবিলের কোন জায়গাটা রাখবেন, কোন জায়গাটা হাইড করবেন সেটা আপনি ইচ্ছা মতো করতে পারবেন, ঠিক আছে?
ওকে, সো আমরা পরেরটাতে যাই। পরেরটাতে কি আছে দেখি। এটাকে বলা হচ্ছে যে বিল্ডিং ব্লক গ্যালারি কন্ট্রোলার, ইনসার্ট দ্য বিল্ডিং ব্লক গ্যালারি কন্টেনার। তো এটা কি একটু দেখি আমি এখানে, যদি এটাকে নিয়ে ইনসার্ট, এখানে থাক, চুজ ব্লক, এক মিনিট স্যার, প্রপার্টি, এটাকে আমি একটু নতুন দেখতেছি স্যার, এটা সম্পর্কে আমার এ টু জেড ক্লিয়ার আইডিয়া নেই। আমি এটা নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাই। যেটা নিয়ে আইডিয়া নেই সেটা নিয়ে কথা না বলাই ভালো। আচ্ছা স্যার, প্রয়োজনীয় যা যা লাগে সেগুলো সবই প্রয়োজনীয়, বাট এটা সম্পর্কে আমার নলেজ নাই স্যার, সেটাকে আগে ডিলিট করে দিই। মানে আমি এটাকে এর আগে কখনো দেখি নাই এরকম, দ্যাটস ওয়াই আমি বললাম এটাকে আমি আপনাদেরকে পরে দেখাই স্যার। এটা আমি দেখছিলাম কি ব্যবহার করছিলাম মনে করতে পারতেছি না স্যার, খুব বেশি ব্যবহার করি না তো ভাবি, এই জন্য মনে হচ্ছিল না। মনে পপআপের কাজ করো। আচ্ছা ওটা আছে ওখানে, থাক, ওটা আমি কালকে বুঝাই দিব আপনাদের, আমাকে দেখতে হবে। আচ্ছা দেখি পরেরটা কি আছে। পরে দেখেন এটাকে বলা হয় চেকবক্স। চেকবক্স বলতে দিয়ে দেন এখানে ইয়োর এইম, আপনার লক্ষ্য কি জীবনের। সাপোজ দিলাম আপনি বড় হয়ে কি হতে চান, সো আমি এখানে দিলাম এখানে কয়েকটা অপশন রাখলাম স্যার। তারপর ধরেন ডক্টর, লিখলাম ফ্রিল্যান্সার, এখানে লেখেন ডক্টর, ফ্রিল্যান্সার, আর কি আছে, বিজনেসম্যান, আমরা একটু সহজই দিই স্যার, ছোটবেলাতে তো অনেক দিয়ে যাচ্ছি তাই না। তো এটা দিয়ে হচ্ছে জব হোল্ডার, ওকে, মানে বেসিক এই চারটা অপশন এখানে আমরা দিয়ে রাখলাম স্যার। এখন ইয়োর এইম বা ইয়োর হবিটা যদি এখানে বিভিন্ন ধরনের থাকতে পারে, কারো ধরেন 2-3টাও মিলে, সবগুলোই মিলে যেতে পারে, কারো আবার একটাও মিলতে পারে স্যার। আমি এখানে চেকবক্সে এখানে আমার মাউস পয়েন্টারটা সামনে রাখবো, একটা স্পেস দিয়ে রাখবো এবং এই চেকবক্সে ক্লিক করব। এখানে তাই করব, ক্লিক দ্য চেকবক্স, এখানেও তাই করব, ক্লিক অন দ্য চেকবক্স, এখানেও তাই করব, ক্লিক অন দ্য চেকবক্স। তাহলে যদি কারো আমার এইটা যদি পছন্দ, মানে ইয়োর এইম, আমার এইমটা কি, এটা যদি কেউ জানতে চায়, আমি চেকবক্সগুলোতে এরকম টিক চিহ্ন দিয়ে রাখতে পারি স্যার, বা একটা মার্ক দিয়ে রাখতে পারি যে এই জিনিসগুলো আমার পছন্দ, ঠিক আছে। তবে এখানে যেমন আমরা ক্লিক করতেছি এবং আইকনগুলো ক্রস চিহ্ন আসতেছে, আর আপনি দেখতেছেন আপনার ক্লায়েন্টের ওখানে আইকন আসতেছে প্লাস টিক চিহ্ন, আপনার কাছে তো এখানে টিক চিহ্ন আসতেছে না। আপনি কি হয়ে গেলেন, কনফিউজড হয়ে গেলেন না, যেটা কিভাবে কি করব।
এটা একটা সমাধান আছে। আপনি এখান থেকে এটাতে টিক দিবেন, এটাকে মার্ক করবেন, মার্ক করে প্রপার্টিসে যাবেন। এই যে প্রপার্টিস লেখা আছে, এখানে আসার পর এখানে দেখেন চেক সিম্বল। সিম্বলটা কি, যদি চেকড হয়ে যায় তাহলে ক্রস চিহ্ন আসবে, আনচেক যদি হয় তাহলে ফাঁকা। সো এটা যদি আপনি চেঞ্জ করতে চান, এখানে দেখবেন অনেক সিম্বল আপনার কাছে আছে। সো কোন সিম্বলটা আপনি ইউজ করবেন ইটস ডিপেন্ড অন ইউ। ওকে, বাট ইন দিস কেস এখানে সিম্বলটা অনেক ধরনের আছে। দেখবেন যে টিক সিম্বলটা হয়তো বা নাই স্যার, টিক মার্কের যে সিম্বলটা এটা হয়তো বা এখানে নাই, বাই ডিফল্ট নাই। তখন আপনি কি করবেন, আমরা এখানে তো অনেক সিম্বল আছে, তারপর আমি একটা চেঞ্জ করে আমি আপনাকে দেখাই। সো দেখেন তো কোনো সিম্বল কি কমন পড়ে কিনা। ব্লুটুথ আর তো দেখি না স্যার। পেনের চিহ্নটা দিয়ে, কোন চিহ্ন স্যার? পেন কলম। পেন, ওকে, আমি জাস্ট শুধু জানার জন্য দিয়ে দিলাম স্যার। এটাকে এখানে ধরে ওকে করে দেন, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। আর এখানে ওকে করে দেন, দেখেন এটা হচ্ছে কি চেঞ্জ হয়ে গেছে। যদি এটাতে আপনি টিক দেন তাহলে আনচেকের যে সেটা চলে আসবে, এবং টিক দিলে পেন চলে আসবে। সো আপনারা কি করবেন, ইন্টারনেটে যাবেন, ইন্টারনেটে যাওয়ার পর এখানে সার্চ করবেন যে সিম্বল ফর এমএস ওয়ার্ড। ঠিক আছে, এখানে দেখেন মাইক্রোসফট সাপোর্টেড বিভিন্ন থার্ড পার্টি সোর্স আছে। এখন আমি এটাতে গেলাম। সো এদের কাছে এখানে আরেকটা লিখে দিবেন, সিম্বল ফর এমএস ওয়ার্ড ফ্রি ডাউনলোড। ঠিক আছে, সো এখান থেকে যান, এই যে সিম্বলগুলো দেখতেছেন মাইক্রোসফট অফিস সিম্বল, এগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন মেবি স্যার, আই এম নট শিওর। আচ্ছা, এখানে ফ্রি সিম্বল ডাউনলোড অপশন দিছে স্যার, এখানে ক্লিক করেন, দেখি ডাউনলোড করতে দেয় কিনা ফ্রিতে। দিছে, ডাউনলোড করে নেন ফাইলটাকে and open it, extract here, okay, so this is 30. so দেখছেন এখানে কতগুলো সিম্বল আছে, বাট দ্য প্রবলেম ইজ আমরা যে সিম্বল চাচ্ছি এটা সেই সিম্বল। জি স্যার, ঠিক চিহ্নটাই তো পাইলাম না স্যার। না, ঠিক জন্য একটু কষ্ট করে খুঁজে নিতে হবে স্যার, অনেক অনেক কষ্ট হবে ইন্টারনেটে। বাট আমরা যেটা চাচ্ছি এইটা সেটা না স্যার। ঠিক আছে, সো দিস ইজ দ্য প্রবলেম। জি 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 স্যার, আমরা যে সিম্বলটা চাচ্ছি সেটা কিরকম হবে আমি একটু দেখাই। হ্যাঁ, দেখেন সিম্বলের ফরম্যাটটা হবে এইরকম স্যার, এক্সাক্ট এটা না কোন স্যার বুলেট পয়েন্টে তো টিক চিহ্ন আছে, তাহলে ওখানে থাকার কথা না। দাঁড়ান এক মিনিট দাঁড়ান, সিএসপি ডকুমেন্টেশন এসপিসি টার্নার আইকন স্টক ফন্ট। ওকে, এই যে স্যার আপনার যে আমি যে ফন্ট যে সিম্বলগুলো আমি ব্যবহার করতেছি, এটা দেখেন এখানে লেখা পি আইকন 7.ttf। আপনাকে টিটিএফ কিংবা WOFF এই দুইটা ফরম্যাটের একটা ফরম্যাট আপনি ব্যবহার করতে পারবেন। সব থেকে বেস্ট যেটা হচ্ছে টিটিএফ। সো টিটিএফে আপনি এভাবে ক্লিক করবেন, এখানে ইনস্টল করবেন। এটা আমার এটা অলরেডি ইনস্টল করা আছে।
So stop it, close it, cancel it। এখানে এসে এই যে সিম্বলের ঘরটা দেখতেছেন, মার্ক করেন, প্রপার্টিসে যান, সিম্বল, এখানে দেখেন কি লেখা আছে, ফ্রম পিস আইকন 7 স্ট্রোক। সো আমি ওকে যে ফর্মগুলো নামাইছি এই ফর্মগুলো এখান থেকে দেখা যাচ্ছে স্যার। তো এই ফর্মগুলো যদি আপনি এখান থেকে নামাইতে চান, এখানে আপনাকে একটু কষ্ট করে খুঁজতে হবে স্যার, কারণ আইকন তো ওয়েবের জন্য ব্যবহার হয়, তো বলা আসলে একটু কোয়াইট টাফ। আইকন 8-এ যান বা এগুলো না স্যার, আপনাকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে স্যার। আমি খুঁজতেছি, বাট এগুলো পাওয়া একটু কোয়াইট টাফ। অফিস সিম্বল আইকন ট্যাগ, এটা কি দেখি, এটা চলবে না স্যার। আমি এখানে একটা লিখে দিতে পারি একটা বিষয়, সেটা হচ্ছে ফাইল টাইপ TTOF, TTOF নামে কোনো ফাইল ফরম্যাট নাই। এক মিনিট, সরি TTF ওয়েব না, TF added a font to TF। আচ্ছা, আমি এটা দেখি, কালকে দেখাবো একটু দিয়ে একটা মানে এগুলো অ্যাজ ইউজুয়াল পাওয়া যায় না, ঠিক আছে, একটু খুঁজে খুঁজে বের করতে হয়। আমি এটা খুঁজে বের করে আপনাদেরকে কালকে দেখাবো নিশ্চয়। কালকে তো বন্ধ, কাল তো দেখাতে পারবো না স্যার। একটা বায়ার রিকোয়েস্ট পাঠাইছে যে ডেটা এন্ট্রি ট্রাস্টের জন্য ওনার সাথে যোগাযোগ করতে বলতেছে। কি বলছে? ডেটা এন্ট্রি ট্রাস্টের জন্য ওনার সাথে যোগাযোগ করতে বলতেছে। ট্রাস্ট, জি জি, ট্রাস্ট, ডেটা এন্ট্রি ট্রাস্টের জন্য কারো প্রয়োজন, টাস্ক, সরাসরি সাথে যোগাযোগ করতে। আরে না, ওগুলো ফেক ধান্দাবাজ। আচ্ছা, আমি এটাও কালকে দেখাবো। আপাতত আমি ফন্ট যেটা স্টাইল যেটা আছে এটাই ব্যবহার করলাম, ঠিক আছে। এখন আসেন, এটাই তো গেল চেক বক্স। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ধরেন কই গেল, আচ্ছা এখানে একটা আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কম্বো বক্স। কম্বো বক্সটা আসলে কি, এটা যদি একটা দেখি আমরা, দাঁড়ান, ওকে, এখান থেকে আমি কম্বো বক্সটা নিয়ে নিলাম এবং এইটা দেখেন ড্রপ ডাউনের মতো কাজ করতেছে। আমি এটা নিয়ে নিছি, এখান থেকে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গেলে এখানে আমাকে ভ্যালু অ্যাড করার জায়গা দিচ্ছে। আমি এখানে লিখলাম ডিসপ্লে নেম, আমি দিলাম হচ্ছে ধরেন আপনাদের নাম দিই স্যার, শাকিল দিলাম, শাকিল, ওকে, আরেকটা নাম দিই মেহেদি, ওকে, মিমি, ওকে। সো আমরা তিনটা নাম এখানে দিয়ে ওকে করে দিলাম স্যার, ঠিক আছে। এখন আমি এখানে লিখলাম যে ধরেন লিখলাম ধরেন ইয়োর ফ্রেন্ড, ঠিক আছে। আমি এখানে লিখে দিলাম ইয়োর ফ্রেন্ড। আমার ফ্রেন্ড কে আসলে হতে পারে, যে লিস্টে এখানে দিয়ে দেওয়া আছে এদের মধ্যে
কে আমার ফ্রেন্ড সেটাকে একটু জাস্টিফাই করে দিতে হবে স্যার, ঠিক আছে? কারণ অনেক সময় ফর্মে এরকম অনেক বিষয় থেকেই যায় স্যার। স্যার এখানে বলে যে ইয়োর ফ্রেন্ড, এখানে যদি আমি ক্লিক করি দেখেন শাকিল, মেহেদি, মিমি তিনজনের নাম চলে আসছে। এখন আমার ফ্রেন্ড দেখা যাচ্ছে শাকিল, মেহেদি, মিমি তিনজনেই, ঠিক আছে? আর এমনিতে নর্মালি যে বক্সগুলো আসে ড্রপ ডাউন বক্স, এগুলোতে কিন্তু আপনি একজনের বেশি চুজ করতে পারবেন না, কিন্তু এখানে আপনি চাইলে তিনজনকেই চুজ করতে পারেন স্যার। চুজ দেম, চুজ অ্যান আইটেম। কি কম্বো বক্সে এটা হয় নাকি অন্য কোনো বক্সে হয় স্যার? দাঁড়ান তো, ওকে এটা কি আচ্ছা কম্বো বক্সে তো তিনজনে কি মানে মাল্টি সিলেক্ট করা যায় আর কি, এরকম ফিচার তো থাকার কথা। একটু দেখি এটা নাই কেন। So drop down list is like that, control can be it. Move controller when show bond start an integral. আচ্ছা যেহেতু কম্বো বক্সটা এভাবে কাজ করতেছে না, আমরা যদি আরেকটা বক্স এখানে যেটা আছে ড্রপ ডাউন লিস্ট, এটা যদি নেই, এটা কাজ করে কি একটু আমি দেখি। এডিট 1 2 আর সেখানে আমি কয়েকটা নিয়ে নিলাম। তাহলে এর ভিতরে ডিফারেন্সটা কি থাকলো, দুইটাতে একই সিলেক্ট করে। ওকে আমি একটু গুগল সার্চ করে নিই স্যার। A drop-down list is a list which is selected item is always visible and other selected item is always visible and other are visible on demand by checking drop-down. A combo box is a combination of a standard list box or drop-down list that drop-down list and editable text box. ও স্যার এবার বুঝতে পারছি, আমি বলছিলাম। সো এটা হচ্ছে ড্রপ ডাউন স্যার, আর এটা হচ্ছে আমাদের কম্বো বক্স। কম্বো বক্সে আপনি চাইলে এই ডেটাকে এডিট করে দিতে পারেন স্যার, ঠিক আছে? দেখেন এখানে যেভাবে বলছে যে a drop down list is a list in which that selected item is visible. আমি সেই আইটেমকে সিলেক্ট করে দেবো যেটা ভিজিবল হবে, অ্যান্ড দ্য আদার আর ভিজিবল অন ডিমান্ড বাই চেকিং ড্রপ ডাউন বাটন, এবং অন্যগুলো এক মিনিট তাই আছে, তাই তো নাই।
আদার অ্যান্ড ভিজিবল বাই, আমি এটাকে ওপেন করে নিই একটু। এর ভিতরে ছোট্ট একটা ডিফারেন্স আছে স্যার, ছোট্ট একটা ডিফারেন্স, খুব বেশি বড় ডিফারেন্স যে এমন না, ঠিক আছে। টেক্সট ওটা হচ্ছে স্যার একটাতে আপনি মানে ওই ড্রপ ডাউনে যদি কিছু না দেওয়া থাকে আপনি লিখে দিতে পারবেন, আর আরেকটাতে ওই সিলেক্টেড আইটেমের বাইরে কিছু দেওয়া যাবে না। মেবি এরকম একটা ছোট্ট কিছু ডিফারেন্ট আছে, ঠিক আছে। তো আমি তো এটাই দেখতেছিলাম এখানে, হ্যাঁ এখানে আপনি কোনো কিছু দিতে পারবেন না, কিন্তু এই জায়গাতে আপনি চেঞ্জ করতে পারবেন স্যার। যেমন এখানে মেহেদি আছে, আর মেহেদির জায়গায় আমি লিখে দিলাম যে আমি লিখলাম সবুজ। মেহেদি না আমার ফ্রেন্ড, না আমার ফ্রেন্ড সবুজ। এখন দেখেন এখানে সবুজ লেখা উঠে থাকবে স্যার, এবং বাকি ডেটাগুলো চেঞ্জ হবে না, যেটা ভিজিবল থাকবে না। আর এখানে এখানে যা আছে আপনাকে তাই দিয়ে দিতে হবে, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন না। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্বো বক্স অ্যান্ড, আচ্ছা দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্বো বক্স অ্যান্ড ড্রপ ডাউন লিস্ট, ঠিক আছে। আরেকটা লিস্ট আছে, সেটা হচ্ছে ডেট এন্টার করার। সো পুট ডেট হেয়ার, স্ক্রল ইট, again লেখেন ডেট অফ বার্থ। সো ডেট অফ বার্থ লিখে এখানে আসেন, এই যে দেখেন ডেট অফ বার্থের একটা অপশন আছে, তার আগে এটাকে আমরা একটু অ্যালাইনমেন্ট দিয়ে নেই, অ্যালাইনমেন্ট, ওকে। এখন এখানে যদি আপনাকে ডেট অফ বার্থ দিতে, এখানে যদি আপনি ক্লিক করবেন দেখবেন এখানে ক্যালেন্ডার চলে আসছে স্যার। ক্যালেন্ডার থেকে আপনি ইচ্ছা মতো আপনার ডেট বা যেটাই হোক একটা চুজ করে আপনি এখানে দিয়ে দিতে পারেন। আমি এখানে ক্লিক করলাম, দেখেন অটোমেটিক ডেট চলে আসছে। ডেটের ফরম্যাটটা যদি চেঞ্জ করতে যান, এখান থেকে আপনি চলে যাবেন ডেভেলপারে, ডেভেলপার থেকে এটাকে সিলেক্ট করবেন, প্রপার্টিসে যাবেন, এখানে দেখেন ডেটের বিভিন্ন ধরনের ফরম্যাটিং আছে, যে কোনো একটা ফরম্যাটকে চেঞ্জ করে আপনি ইউজ করতে পারেন। আমি এটা ইউজ করলাম, ধরেন ওকে করলাম, এখন দেখেন আমার ডেটের ফরম্যাটটা কি চেঞ্জ হয়ে গেছে, তাই না? সো মোটামুটি এইখানে দেখেন আরো এই যে নিচে আরো কয়েকটা অপশন আছে, এই নিচে এই যে দেখেন এখানে এখানে যদি আপনি এখানে নাম কি, এটার নাম হচ্ছে লেগেসি টুলস, ঠিক আছে, বা লাগেসি টুল যেটাই বলেন। এখানে আরো অনেকগুলো ফিচার আছে, এই ফিচারগুলো আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন স্যার, বুঝতে পারছি? প্রত্যেকটা আজকে সময় হবে না, আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন। এবং যাওয়ার আগে আমি একটা জিনিস দেখা যায়, প্রোটেক্টেড করতে হয় কিভাবে আপনার এটাকে, ঠিক আছে। এখানে দেখেন লেখা আছে রেস্ট্রিক্টেড এডিটিং, এখানে একটা ক্লিক করেন, এখানে দেখেন একটা অপশন চলে আসছে রেস্ট্রিক্টেড এডিটিং এ। সো এখান থেকে আপনি ফিল আপ করে দেন যে লিমিটেড ফরম্যাটিং, এখানে এটাতে টিক চিহ্ন দিয়ে দেন, এবং এখানে দেখেন লেখা আছে অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং, ওকে। এখানে আপনি সিলেক্ট করে দেন, দিয়ে এখানে দেন এখানে দিয়ে দেন ফিলিং দ্য ফর্ম, ফিলিং মানে ফর্মটা যেন ফিল আপ করতে পারে। এবং এখানে কি লেখা আছে ইয়েস স্টার্ট এনফোর্সিং প্রোটেকশন, এখানে গিয়ে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন স্যার। যদি কেউ এটাকে এডিট করতেই চায় বা বাই চান্স কখনো আপনার এটাকে এডিট করার প্রয়োজন হয়, এই পাসওয়ার্ড ছাড়া যেন কেউ এডিট করতে না পারে। আমি এখানে দিলাম 1 2 3 4 5 6 পাসওয়ার্ড 1 2 3 4 5 6 and then use ওকে, ঠিক আছে। এখন দেখেন স্যার আমার এই কন্টেন্টগুলো আপনি আর চেঞ্জ করতে পারবেন না স্যার, এটাকে সরাইতে পারবেন না, লড়াইতেও পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, দেখতে পাচ্ছেন। শুধু আপনি এখানে লিখতে পারবেন স্যার, আপনার লেখার ক্ষমতা আছে, কিচ্ছু করার ক্ষমতা নাই। ইমেজ আপলোড করতে পারবেন, টেক পিকচার, স্যার এখানে অলরেডি একটা ইমেজ আমি আপলোড করে ফেলছি, চাইলে আর চেঞ্জ করতে পারবো না। এখান থেকে টিক দিতে পারবেন, এখান থেকে আপনি আপনার ফ্রেন্ড সিলেক্ট করতে পারবেন, এখান থেকে ড্রপ ডাউন সিলেক্ট করতে পারবেন, ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারবেন, বাট কান্ট চেঞ্জ দিস অর টেবিল ফরম্যাট, কোনো কিছুই আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা কি পাসওয়ার্ড ছাড়া আবার আগের মতো করা যাবে না? হ্যাঁ করা যাবে না, কেন? আগের ফরম্যাটে চলে যাবেন, জি বলছিলাম পাসওয়ার্ডটা ডিলিট করলে তো হয়ে যাবে। হ্যাঁ, এখানে যে দেখেন স্টপ প্রোটেকশন লেখা আছে,
স্টপ করলে এটা চলে যাবে, স্টপ করলে আপনাকে পাসওয়ার্ডটা দিতে বলবে, পাসওয়ার্ড দিলে এটা স্টপ হয়ে যাবে স্যার। ঠিক আছে, ওরা আপনি এটাকে সেভ করে রেখে দিলেন, সেভ অ্যাজ, ব্রাউজ। এখান থেকে আপনি ডক্স ফাইলে সেভ করে আমি রিকমেন্ড করবো, আমি জানি না পিডিএফ এ সেভ করলে এটা কাজ করবে কিনা, আমি কখনো পিডিএফ এ সেভ করে দেখি নাই, বাট পিডিএফ এ এমএস ওয়ার্ড পিডিএফ তৈরি করতে দিবে না স্যার, পিডিএফ এর জন্য আলাদা ফরম্যাট আছে, ওইটা আমি আরেকদিন দেখাবো, আরেকদিন মানে এটাকে শেষ করে তারপরে ওইটা দেখাবো, যে যদি ক্লায়েন্ট পিডিএফ চায়, ডক্স ফাইল যদি না চায় সেক্ষেত্রে কি করবেন। ঠিক আছে, বুঝতে পারছি। আপাতত আমরা ডক্স ফাইলটা নিয়ে একটু কাজ করি, এটার সঙ্গে ওইটা সিমিলার আছে, অনেক মিল আছে, ওইটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। ঠিক আছে, তো এইখান থেকে আপনি এটাকে সেভ অ্যাজ এ, অন্য ফরম্যাটে নেবেন না, সেভ অ্যাজ এ ডকুমেন্ট ডক্স রেখে দিবেন, তাহলেই চলবে। কেমন?